আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? সে তুমি বুঝবে না। শোনো, কাল কিন্তু আবার ওই ছবি শুটিং হবে, তুমি একটুও ভয় পাবে না, কেমন? ভয় আমি পাবো না। কাল এই ছবির শুটিং আমি ঠিকই করবো। হ্যাঁ, রাজু, ক্যামেরা রোলিং, অ্যাকশন। গুডু ভাই, হ্যাঁ, উনি তো সত্যি সত্যি মারছে। মারুক, এই মারি রিয়েল মার হচ্ছে, ক্যামেরা চলবে। শাবাশ শাবাশ, মারুক মারুক, এই মারি চাচ্ছি। ওকে, কাট ইট। রাজু রাজু, দেখছো না রাজু, রাজু দেখছো না, দেখছো না, দেখছো না। ভেরি ভেরি গুড শট। রাজু, তুমি রেস্ট নাও প্লিজ। হ্যাঁ, কফি ফর দেম, গরম গরম কফি। শিলা, গো হেড, গো হেড শিলা। থ্যাংক ইউ। গাঙ্গুয়া, টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। ওকে, যাও মাথা গরম দাও। প্রোডাকশন, গিভ হিম কোল্ড ড্রিঙ্ক। গো হেড, গো হেড, গো হেড। Back up! ভাবি, আমার স্বামীর ছবিতে পা রাখার সাহস আপনি কোথায় পেলেন? কি? যত বড় মুখ নাই তত বড় কথা। তোর স্বামী যখন এ বাড়িতে নেই, তাহলে এত বড় ঘরও তোর প্রয়োজন নেই। চল। না, আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাব না। যাবি না? তুই কাজ করবি আর আমরা হাত পা গুটিয়ে পালঙ্কে বসে থাকবো। মনে রাখিস, যদি আমাদের কথার এদিক সেদিক হয় তাহলে দেব বাড়ি থেকে তাড়িয়ে। এই শোন, কলপারে আমাদের কতগুলো কাপড় রাখা আছে, সেগুলো 10 মিনিটের মধ্যে ধুয়ে শুকোতে দিবি। আর যদি কথার এতটুকু নড়চড় হয় তাহলে দেব বাড়ি থেকে তাড়িয়ে। বৌমা, এসব তোমরা কি করছো? যা ভালো তাই করছি, আপনি এসবের মধ্যে আসবেন না। বুড়ো হয়েছেন, দুদিন পর কবরে যাবেন, তাই নামাজের ঘরে বসে আল্লাহ আল্লাহ করুন। আপনি যান, যান এখান থেকে। এই, এবার নাকে কান্না ছেড়ে কল পরে যা, কাজ কর গিয়ে। চল সেজো, চল। আমার কি সর্বনাশ করলো? আমার শখের শাড়িটা তুই ছিঁড়ে ফেলেছিস? বাচ্চা বল, আমার শাড়িটা কেন ছিঁড়ে
ছিঁড়েছিস? বল। ভাবি, আমি ইচ্ছে করে শাড়িটা ছিঁড়িনি। ইচ্ছে করে ছিঁড়িসনি? আমি কি বুঝি না? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তুই এ বাড়িতে এসেছিস। ষড়যন্ত্র আমি নই, ষড়যন্ত্র আপনারা করছেন। তাই সামান্য একটা শাড়ি ছিঁড়ে যাওয়াতে আমাকে গালাগালি করছেন। কি সামান্য? এটা সামান্য শাড়ি? এনে দে, এনে দে, এক্ষুনি এমন একটি শাড়ি কিনে এনে দে। বড় মুখ নয়, দেখাচ্ছি মজা। সেজো, এই হারামজাদিকে হাত দিয়ে না মেরে এই ঝাড়ু দিয়ে মার। ধর দাও দে। শোন, এরপর যদি এমন হয় তাহলে এই ঝাড়ু ছাড়া তোর কপালে অন্য কিছু জুটবে না, মনে রাখিস। চলো। এই শোন, 1 ঘন্টার মধ্যে রান্না করে আমাদের ঘরে নিয়ে আয়। ভালো বুঝলে মেজ, এটাকেও তাড়াতাম, কিন্তু ওই কাজকর্মে কেউ নেই, তাই তাড়ালাম না। আমি ওই একই কারণে ওকে রাখলে আমার বউ পায়ের উপর পা তুলে আরাম করে খেতে পারবে। এই সেজো, দেখেছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের নজর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে ছোঁচা। ফকিন্নি, কি কথা! ঠিক বলেছো। ক্যামেরা অ্যাকশন!
রাজু, শিলা, তোমাদের ছবি সুপারহিট। কংগ্রেচুলেশন। দর্শকরা সিনেমা হলে শীষ আর করদাই দিচ্ছে, প্রত্যেক হলে ব্ল্যাক আউট টিকিট পাওয়া যাচ্ছে না। তুমি সাকসেসফুল, শিলা সাকসেসফুল, আমি সাকসেসফুল, আর আমাদের ছবিও সাকসেসফুল। আহ, যা অভিনয় করেছো, ইনশাল্লাহ তুমি জাতীয় পুরস্কার পাবে। যাকে খবরটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, এখন থেকে তুমি আর সেই রাজু নেই, তুমি অনেক নাম করে ফেলেছো। এখন তুমি কত নায়িকার সাথে কাজ করবে? যত নায়িকা আসুক, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ নায়িকা। আপনার সাথে ছাড়া অন্য নায়িকার সাথে কাজ করে আমি আনন্দ পাবো না। আমি ওর জীবনের শ্রেষ্ঠ নায়িকা? রাজু, আমি তোমার ছবির নয়, তোমার জীবনের নায়িকা হতে চাই, তোমার ঘরের বধূ হতে চাই। ও রাজুর ছবি চলবে না, যা। এই যে হিরো, এই যে হিরো, আমার হিরোর ছবি তো সুপারহিট, কোন সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না। আরেকটা কথা শুনলে আরো খুশি হবে, সে হলো ওই ছবি হিট হওয়ার পর তোমাকে নিয়ে যে প্রযোজকরা ছবি করত, ওরা সবাই তোমাকে বাদ দিয়ে রাজুকে নিয়ে ছবি করার জন্য রাজুর বাসায় লাইন দিয়েছে। এবার কোথায় কোথায় গেল তোমার বাহাদুরি, কোথায় গেল তোমার হিরুর ঝাড়ি ঝুরিয়া? তোমার সব শেষ, সব শেষ, সব শেষ, হাতাহাতি করো না, শেষ। এবার শুটিং না করে ঘুরে ঘুরে শুটিং দেখো। এই সরো। আমাদের সবার ছবিতে কিন্তু আপনাকে অভিনয় করতেই হবে। পারিশ্রমিকের ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। জি না, সেটা আমি অবশ্য চিন্তা করছি না। আপনারা আমার বাড়িতে এসেছেন, তাছাড়া আপনারা হলেন এই দেশের নামি দামি প্রযোজক। আপনারা যখন বলছেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি অবশ্য শর্ত দিচ্ছি না, আপাতত শিলাকে ছাড়া অন্য কারোর সাথে অভিনয় করব না। সেটা নিয়ে ভাবতে হবে না, আমাদের সবার ছবিতে শিলা নায়িকা। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই নিন, আপাতত এই চেকটা রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হলো? কি ব্যাপার? ঢাকা থেকে আপনার মায়ের নামে মানি অর্ডার এসেছে। কে পাঠিয়েছে? আপনার ভাই রাজু। হ্যাঁ, আপনার ভাই রাজু। হ্যাঁ, কত টাকা? 50,000 টাকা। হ্যাঁ, আপনার মাকে ডাকুন। ইয়ে মানে মা তো অসুস্থ, তা দিন, আমাকে দিন, আমি সই করিয়ে আনি। এখানে একটা সই করে আনো। দিন, কলমটা দিন। মা, মা, মা গো, আরে কই গো, শুনছো শুনছো? শোনো, রাজু মায়ের নামে টাকা পাঠিয়েছে, 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, এই নাও, এইখানে মায়ের নামে একটা সই করে দাও। আমি? হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি পিঠ পেতে দিচ্ছি, তুমি সই করো। হ্যাঁ, হয়েছে? শাবাশ মা। 50,000 টাকা পাঠিয়েছে? এই যে এনেছি, মায়ের সই এনেছি। দিন, টাকাটা দিন। দিচ্ছে। দেখি, এই যে রাজু টাকা পাঠিয়েছে আমার জন্য।
না না না, তোর জন্য আর আমার জন্য। এই নে তোর 25,000 আর এই 25,000 আমার। আচ্ছা আচ্ছা চলো চলো কে? এগুলো আমার কাছে থাক। কেন? আমি একটা ভালো দেখে নেকলেস বানাবো। আচ্ছা আচ্ছা। বাবা মাজু, হ্যাঁ? মাজু, আমার চশমার একটা কাঁচ ভেঙে গেছে, ঠিক মতো দেখতে পাচ্ছি না। কিছু টাকা হলে আরেকটা চশমা। ওই দেখি দেখি, একটা কাঁচ ভেঙেছে তো কি হয়েছে, আরেকটা কাঁচ তো আছে, সেটা দিয়ে দেখতে পাবো। তাছাড়া বড় ভাই মারা যাবার পর সংসারটা কত কষ্ট করে আপনার দুই ছেলে চালাচ্ছে শুধু তারাই জানে। আর ওদিকে রাজু আমাদের কাঁধের উপর ফেলে গেছে তার স্ত্রীকে। আপনার ছেলে রাজু এলে সে নতুন চশমা কিনে দেবে, ও এখন পারবে না। কি বলো গো? হ্যাঁ হ্যাঁ, আমরাই তো এখন মায়ের চশমা, উনি দেখলেই কি আর না দেখলেই কি। ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমার চশমা দিয়ে কি হবে? থাক বাবা, আমার চশমার দরকার নেই, আমার চশমার দরকার নেই, আমার চশমার দরকার নেই, দরকার নেই। রাজু, রাজু, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। তুমি তোমার প্রথম ছবি গরিবের উস্তাদে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো। সত্যি? আপনি পাননি? না, আপনার সহযোগিতা আজ আমি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, কিন্তু আপনি পুরস্কার পাননি, তাই আজ আমি শ্রেষ্ঠ শিল্পী হয়ে খুশি হতে পারলাম না। কিন্তু আমি ভীষণ 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 খুশি হয়েছি। আর এই খুশিতে আমি সবাইকে দাওয়াত দিয়ে আমার এখানে একটি অনুষ্ঠান করব। আর সেই অনুষ্ঠানে আমি আমার হৃদয় দিয়ে তোমাকে একটি গান উপহার দেব। আমার আজকের এই ভুলটুকু আমার মনের অজান্তি হয়েছে। আমার মন হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা আমার রয়েছে, সেই শ্রদ্ধার কথা ভেবে আমাকে আপনি ক্ষমা করে দেবেন, প্লিজ। এখন সবাই 1 নম্বর নায়ক বানাতে চায়। যদি তাই হয়ে থাকে তাহলে আমি। এদিকে আবার রাজু বলেছে সে শিলাকে ছাড়া আর কারোর সাথে কাজ করবে না। সুতরাং শিলাকে চিরতরে গায়েব করে দিলে রাজু ছবির জগৎ ছেড়ে দেবে। আর আমি শোনো, আজ রাতের মধ্যে শিলাকে তুলে এনে চিরদিনের মতো শেষ করে দেবে। যত টাকা লাগে আমি দেবো, যাও। শিলা